হইছে বাবা, কাঁদতেছো কেন? ও আমাকে বকা দিছে। কে বকা দিছে? ও যে আমি যে ওর গায়ে হিসু করে দিয়ে দিলাম। আচ্ছা ও না ছোট্ট বাচ্চা, তুমি ওকে নিয়ে এরকম কথা বলো কেন? ছোট বাচ্চা, ও তো ইচ্ছে করে হিসু করেছে। হ্যাঁ, সম্পর্ক মডেলিং করে, ওকে কেন এত ভালোবাসো? ও মডেলিং করার পর থেকে তোর ভালোবাসা কমিয়ে দিয়েছি। ও রিয়েলি? কিভাবে? বলিমের মতো? তুই শয়তান হয়েছিস। তার মানে কি আমি স্কলারশিপটা নষ্ট করব? তুমি আছো তোমার স্কলারশিপ নষ্ট করা নিয়ে? আমার জন্য কত মানুষ তাদের জীবন নষ্ট করার জন্য বসে আছে। তাহলে তুমি থাকো তোমার ওই জীবন নষ্টকারীদের নিয়ে, আমি গেলাম। আমি ফাইনালি খাইরুলকে মানা করে দিয়েছি স্যার। ভেরি সরি, বাট টাইমলি ডিসিশন। আমি অবশ্যই এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা আবার মোদির সাহেবের ওয়াইফ কি না কি মনে করে, তো যাই। হ্যাঁ স্যার আপনার সাথে আমরা আবার কিছু না 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 ঠিক আছে, তোমার সঙ্গে হতেই তো পারে, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গোবর গণেশ। বড়াপি, তুই মাঝখানে শো। বড় হয়েছিস বড়দের মতো কর, সব ঝগড়াঝাটি ভালো না, আমার একদম অপছন্দের। আর মাঝখানে শুতে পারি না, আমার গরম লাগে। এখানে শুলে শোনা না, ভাগ যা। চলো ফ্যান নাই, আশ্চর্য। থাকো তোমরা তোমাদের বিছানায়, আমি থাকবো না। সরো। কি আল্লাহ বাঁচাইছে। এরকম ঝগড়া করিস কেন তোরা? ঝগড়া খুন নিবলা। আমি আজকে এখানে থাকবো। কে বানাইছে? দিদি আজকে এখানে থাকবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা বড়দের জায়গা, নিচে গিয়ে যা। For your kind information, আমি আজকে অনেক বড় হয়েছি। বড় হলে তোর বাবার কাছে থাকতে না। আমি না থাকতে চাই না, আমাকে ওখানে রাখে। ও আই বাপু, আই বাপু, জ্বালাবি না। শুনো না, একটা কথা শুনো। জ্বালাবি না। একটা কথা শুনো না, অনেস্টলি একটা কথা শুনো। বল, তোর কথা আমি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করি। না, এক কান দিয়ে বের করলে তো হবে না। আমি তোমার মনে করো আমি সবসময় চাপা চাই, কিন্তু এটা সত্যি কথা। শুনো, বল। তোমাদের না দিদিকে একটা সিরিয়াস লেসন দেওয়া উচিত। লেকচার না দিয়ে আসল কথা বল। না সত্যি কথা, ও তোমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, ও বলছে তোমার জন্য নাকি আজকে আমরা এরকম, তুমি নাকি কোনো কাজ ঠিক মতো করো না, সব মানে সব উল্টাপাল্টা করো। এই, আমি কখন বলছি রে? তুই এখানে সামনে সামনে রাখছিস? এটা আমার জায়গা। বাপকে ওকে উঠতে বলো। দিদি, ওকে উঠতে বলো, এটা আমার জায়গা। আমাদের বউ কেন আসছে? আমরা বড়, ও অনেক ছোট। তুমি বাবার যাও, তুমি বাবার বলে একটু বাবার কাছে বসো। ওর না, ওর স্বজন অনেক ছোট ছিল। এইভাবে না। ওঠ। যা, বাবার কন্যা, বাবার মেয়ে। তুমি jealous তো করছো ভাই। We are not jealous. You are. সুবর্ণ সুযোগ শেষ। Good night. সুবর্ণ সুযোগ শেষ। Good night. Sweet dream. বড়পে কি? মানে একটা কথা, তুমি প্লিজ মাঝখানে আসো না প্লিজ। আমি যে মাঝখানে শুয়েছি তার সাথে শুবো না। তো শুতে না ইচ্ছা হলে তুমি মেঝেতে যে শো, যা। তুই শোন, আমি বড়, আমি বিছানা। যে যেখানে আছো সেখানে শো। কি আমার বড়? আমি তোর সাথে কথা বলছিলাম, বড়পের সাথে। চুপ করবি? সরি, ওকে চুপ করতে বলো না, ও তো কথা বলতেছে। তুই চুপ কর। তুই চুপ কর। তুই 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 চুপ কর, ওকে? দুইজনে চুপ। অয়ন কথা শোনো, অয়ন কথা শোনো। বলো। এসব ভুয়ামে বাদ দাও, আমি পরের কথা বলতে আসছি। মেডিটেশন ভুয়ামি না। আরে বলতেছি কথা শুনতে। শান্ত। এগুলা কি শান্ত মানে? আমি এটা সিরিয়াস কি? কথা বলতে আসছি। এটা কি করলো তুমি? চল মারছি, ভালোবাসার চল। আমি মেডিটেশন করতেছি না। পরে করবা, আমি গেলে। আমি সিরিয়াস কথা বলতে আসছি। বুঝি না তুমি কি। হ্যাঁ বলো, কেন কি বলবো বলো। না সি, তুমি মুড়ে আসো, এভাবে তো বলা যাবে না। তুমি ঝাড় মারবা, তা হবে না তো। বলো। আচ্ছা, কি যেন হচ্ছে, ডিসিশন দিছি।
কিসের ডিসিশন? জানোই তো মডেলিং করব। হ্যাঁ জানি। গ্লোবাল প্ল্যাটফর্মে ছবি জমা দিব, প্রোফাইল জমা দিব। তারপর কি করব? কিছু করবো না, মানে পয়সা লাগবে আর কি, বুঝছো? 10,000 টাকা দিয়ে ছবি জমা দিতে হবে। মডেলিং করতে টাকা পয়সা লাগে নাকি? আমি তো কখনো শুনি নাই কোথায় এর আগে। প্রথম অবস্থা লাগে, একটা পিপিএফ জিনিস আছে। পিপিএফটা আবার কি জিনিস? পিপিএফ হচ্ছে প্রোফাইল প্রসেসিং ফি। মানে ক্লায়েন্ট না আমার ছবি টবি দেখবে তো, সো তখন আমার প্রথম অবস্থায় তো আমাকে নিজে অবভিয়াসলি নিজের তাগিদেই পয়সা দিতে হবে, নাহলে তো ওরা খায়দা কাম নাই যে নতুন নতুন মডেলের ছবি দেখতে পারে সামথিং। সো প্রথম দিকে এটা করতে হয়। আমি জানি না ভাই, তুমি তোমার টাকা দিয়ে করবা, তোমার টাকায় নষ্ট হবে, আমার কি? তা আমার টাকাই তো, আমি তোমার কাছে চাইছি টাকা না, সেটা তো বলিনি। না, তুমি এমন রিয়াক্ট করতেছো, তোমার কাছে আমি পয়সা দিতে আসছি। আর তুমি রাখতেছো কেন? না না, আমি তো রাখতেছি না, আমি জাস্ট আমার কথাটা বলতেছি। আমি তোমার কাছে টাকা চাইতে আসিনি, আর তুমি এমন ভাবো না যে হ্যাঁ তোমার কাছে আমি টাকা চাইতে আসছি, আমার টাকার দরকার আর সামথিং, তাই না? আমি তো জানি তোমার কাছে 10 টাকা চাইলেও তুমি 10 টাকা আমাকে দিবা না। তুমি আমাকে বুঝবে না, আমার কথা শোনো, আমি কি বলি আগে সেটা শোনো। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে তুমি তোমার টাকাটা খরচ করবা, হ্যাঁ এটা তো নষ্ট হয়ে যেতে পারে, তাই না? না, কিছু বলার দরকার নেই তো, টাকাটা যেহেতু আমার, সো তুমি টাকা দেওয়ার মুরদ নাই, তুমি বলতেও পারো না আমাকে কিছু, তাই না? শোনো, আমার তো তুমি জানো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি রওনা দিয়ে দিয়েছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই কটা বাজে? 4টা। কটা? 4টা। ও মাই গড, আমার বাচ্চাগুলো কি স্কুল থেকে ফিরেছে? আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? সানিটেল। সানিটেল কোথায় এটা? ধানমন্ডিতে। আপনার বাচ্চা কি স্কুল থেকে নিয়ে গেছে কিনা তা তো আমি ঠিক বলতে পারবো না। বলতে পারবেন না মানে? না না না, ওরা বাসায় যায়নি? তা আমি কিভাবে বলবো? আমার মোবাইলটা আপনার কাছে? অ্যাক্সিডেন্টের পরে আপনার মোবাইল কোথায় গেছে আমি ঠিক জানি না, তবে আমার কাছে মোবাইল আছে, আপনি ফোন করতে পারেন। কোথায় ফোন করব? না, বাসায় তো কেউ ধরছে না, বাসায় তো অবশ্য এখন কেউ থাকার কথা নয়। অন্য কাউকে ফোন করুন। আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আত্মীয় স্বজন, ভাই অয়ন। অয়ন cannot be reached. My God, ভাই আমার বাচ্চা দুটো স্কুলের গেট আছে, আমাকে যেতে হবে। আপনি যেতে পারবেন না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি? হ্যাঁ, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট মানে? জি। আরে ভাই আমার বাচ্চা দুটো স্কুলের গেটে আছে, 1:40 ওদের ছুটি, আপনি কি বলছেন অ্যারেস্ট? আমি তো ঠিক বলতে পারবো না, আপনি খোঁজ করে দেখুন, আপনি যেতে পারবেন। আপনার সামনেই তো আমি চেষ্টা করে দেখলাম, ওরা তো বাসায় তো আমি কাউকে পাচ্ছি না, আমার ভাইকেও আমি পাচ্ছি না, ও ক্লাসে আছে। আমি আপনাকে আমার নিজের ফোন দিলাম, আপনি খোঁজ করে পাচ্ছেন না, আপনার কোনো আত্মীয় স্বজন নেই। সেরকম কেউ নেই, সেরকম কেউ থাকলে তো আর আমাকে এই অবস্থায় আমি আপনাকে বলতাম না যে আমাকে যেতে দেন। তারপর আমি আপনাকে যেতে দিতে পারি না। এটা আপনি কি জাতীয় কথা বলছেন? আমি একটা ডিউটি করছি। ঠিক আছে, আপনি ডিউটিতে আছেন, আপনি, আমার নাম শহীদুল ইসলাম ভাই, আমি একজন ব্যাংকার, আপনি আমার সঙ্গে চলেন, আমি ওখান থেকে আমার বাচ্চা দুটোকে আনি, তারপরে আপনি যা ইচ্ছা তাই। আপনার নামে কেস হয়েছে, আপনি একজন মানুষকে অ্যাক্সিডেন্ট করেছেন। ঠিক আছে, আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার বাচ্চা দুটো স্কুলে দাঁড়িয়ে আছে, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমি ওদেরকে বাসায় নিয়ে যাব। তোমাদের বাবা আসবে না? না স্যার, আমরা বুঝতেছি না কি করব। তো ফোন করো, আসো। ভাই
ভাই আরেকটা ফোন করি আমি। করুন অফকোর্স। আপনি চিন্তা করবেন না, আপনার মোবাইলের বিল আমি দিয়ে দেবো। না মোবাইলের বিল আর কথা হবে, আপনি করুন। রাজ্জাক, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। শোনো রাজ্জাক, শোনো আমার বাচ্চা দুটো কথা গল্প, ওরা স্কুলে আছে বুঝছো, তো তুমি ওদেরকে একটু বাসায় নেওয়ার ব্যবস্থা করো। আমি আছি, আমি একটু পরে আমি ঢাকা মেডিকেল কলেজে আছি। না ঠিক আছে, আমি পরে ওদের স্কুল থেকে বাসায় নিয়ে যেতে হবে। রাজ্জাক হ্যালো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমার বাচ্চা দুটোকে স্কুল থেকে বাসায় নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার, স্যার আমি রাজ্জাক। জি স্যার, স্কুল অনেক আগে ছুটি হয়ে গেছে স্যার, ওরা তো এখন নাই এখানে। না স্যার ওরা এখানে নাই। জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। এক সেকেন্ড, এখন দেখতেছি, দাঁড়াও। বাবা তোমাদের নাম ঈদের সময় কিছু বলে গেছে? না, খালি বলেছে যে ভালোভাবে স্কুল করো আর আমি অফিসে যাচ্ছি। মোবাইল বন্ধ। অফিসে দেখতো। অফিসে যদি না থাকে আমরা সবাই যাব। বাবা কোথায় গেল? একবার ট্রাই কর। তার অফিসের আরেকটা নাম্বার আছে, দাঁড়া। তোমরা আগে বেরিয়ে আসোনি তো? অয়ন কেউ ধরে না। চল দেখি বাইরে গিয়ে খুঁজে দেখি। বেরো কই যাবো? পুলিশ স্টেশন, হসপিটালগুলোতে দেখি। মানে কোথায়? এত বড় ঢাকা শহর। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমাকে একটু আমার বাচ্চাদের কাছে একটু নিয়ে চলেন আপনি, তারপরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমাকে একটু নিয়ে চলেন ভাই। আমি ভাই যদি পারতাম তাহলে দিতাম আপনাকে সুযোগ, আমি পারছি না ভাই। ওসি সাহেবকে একটা ফোন করেন, আমি কথা বলি, আমার পরিচয়টা আমি দিই। আমার দুটো বাচ্চা, উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি নিজে একটু আপনি চুপ থাকবেন তো? ওসি সাহেবের কথা বলছেন, আমি আপনাকে মোবাইল দিচ্ছি, তারপর আপনি বলছেন ওসি সাহেবের সাথে কথা বলবেন। মোবাইলের জন্য আমি আপনাকে চার্জ দেব। কেন বুঝতেছেন না আপনি? আমি চার্জ দিব তো আপনার মোবাইলের, আমি তো এমনি নিচ্ছি না আপনার মোবাইলটা। আপনি বুঝতে পারছেন না জিনিসটা, আপনি এই পরিস্থিতিতে না আসলে আপনি বুঝতে পারবেন না। আপনার ওয়াইফ নেই? না, ও মারা গেছে। কত বছর হলো? আমার স্ত্রী কতদিন হলো মারা গেছে সেটা দিয়ে তো আপনার কোনো প্রয়োজন নেই। আমার দরকার আছে বলে তো জিজ্ঞেস করছি। না, আপনার কোনো দরকার নেই। আপনি কথা বলবেন। এই কেসের সাথে ওই কেসের কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে ধরে এনেছেন এখানে, আপনি আমার সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করেন। আমি কেন অ্যাক্সিডেন্ট করেছি, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছি, আমার গাড়ি ঠিক ছিল কিনা, নাকি আমার ভুল ছিল, নাকি ওই লোকের ভুল ছিল, সেটা আপনি ইনভেস্টিগেশন করেন। আপনি কেন আমার স্ত্রী কবে মারা গেল না? আপনার বউ কতদিন হলো মারা গেছে? 1.5 বছর। আপনার অফিস কোথায়? মতিঝিলে। আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। যার কাছে থেকে ফোন করলেন উনি কে? ফোন তো কয়েকটা, আমার অফিসের পিয়ন। একটু আগে যার সাথে কথা বললেন উনি কে? আমার অফিসের পিয়ন। কি যেন নাম বলছিলেন? রাজ্জাক। রাজ্জাক। আপনি কোথা থেকে এসেছেন? জি আমি তো আসছি স্যারের অফিস থেকে। কি ব্যাপার? কি ব্যাপার? আমি চাচ্ছি দেখতে আসছি স্যারের বাচ্চারা আসছে কিনা। কি ব্যাপার, আপনি কি আসছেন কিভাবে? আপনি কিভাবে জানেন? জি আমার তো স্যার ফোন করছিল, ওদেরকে একটু
বাসায় পৌঁছে দাও, আমি একটু ঝামেলার মধ্যে। কোথায় এখন ভাইয়া? না আপনি কি আপনি মানে কেমনে জানছেন? কি হয়েছে? স্যার একটু গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো, স্যার এখন ঢাকা মেডিকেল কলেজে আছে, তা আমাকে ফোন করে বললো যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে? কখন অ্যাক্সিডেন্ট করছে? এই তো ঘন্টা 2 আগে। তো তারপর মানে কি অবস্থা কি? এখন মোটামুটি ভালো আছে। আমাকে ফোন করছিল একটা নাম্বার থেকে, এইখানে কথা বলে দেখতে পারেন। হ্যাঁ দেন তো একটু দেখি এই নাম্বারটা দেখি দেখি। এই নাম্বারটা না? জি, প্রথম নাম্বারটা। হ্যালো। হ্যাঁ অয়ন, কখন আসছিস তুই? হ্যাঁ কোথায় তুমি? আমি একটু ঝামেলার মধ্যে আছি। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি। ঢাকা মেডিকেলে? 32 নম্বর ওয়ার্ডে। 32 নম্বর, হ্যাঁ। এখন কি অবস্থা তোমার? না না তেমন কিছু না, তুই ওদেরকে নিয়ে আয় আয়। হ্যাঁ ওদেরকে নিয়ে আসছি। আচ্ছা আমরা আসছি। হ্যাঁ ভাইয়া। ভাইয়া কিভাবে হলো এটা? স্যার এখন কেমন আছেন? জি ভালো ভালো। আচ্ছা দেখি ভাই এখানে পুলিশ কি জন্য? হ্যাঁ আছে, একটা ব্যাপার আছে। তোমার কি হয়েছে? আর বলিস না বাবা, অ্যাক্সিডেন্ট করেছি। অনেক কেঁদেছিলি? কখন হচ্ছে এটা? গাড়ি তো ভেঙে গেছে বাবা। মানে কোথায় এখন? হ্যাঁ ওটা এখন থানায় আছে বোধহয়। অ্যাক্সিডেন্ট করেছি রে। মানে বেশি মানে কেউ মার্ডার নয় তো? মানে রাস্তার সামনে একটা লোক পড়ে গেল গাড়ির সামনে, ব্রেক করলাম তো হঠাৎ তারপরে রাখতে পারলাম না। কারা নিয়ে আসছে এখানে তোমাকে? তারপরে আর ইচ্ছিরি কাণ্ড, আমাদের ফোন করতে পারো না তুমি? দুর্ভাগ্য। মারামারি হয়েছে নাকি? হ্যাঁ অনেক কিছু হয়েছে। হায় বাবা ব্যথা পেয়েছো? অনেক ব্যথা পেয়েছে। তোর কোথায় ফোন তো অফ করে রেখেছিলি। আমি যে কি একটা তুই কি কারণে ফোন অফ করে রাখিস আমি বুঝি না। চার্জ ছিল না তো। আমি আমার যে আজকে একটা কি গেল, দুর্ভাগ্য। এসো রাফি, এসো বসো। শহীদ এখন কেমন আছে? জি আঙ্কেল ভালো। বাংলাদেশে এখন রাস্তাঘাটে চলাফেরা করাই কঠিন। হ্যাঁ আঙ্কেল, মানে নিয়মকানুন আর কিচ্ছু নাই। মানে আগে একটা অ্যাক্সিডেন্ট হলে মানে কার দোষ কি এগুলো আগে তো দেখবে, সেগুলো না দেখে আগে ভাঙচুর মানে গণপিটুনি একদম মানে রাবেশ পুরা। হ্যাঁ আর এই কারণে মানে যারা গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট করার পর ভিকটিমকে কোথায় হাসপাতালে নিয়ে যাবে তা না করে তার আগে পালাচ্ছে। হ্যাঁ, আর পালাতে গিয়ে আরো দুজনকে মারে। জি হ্যাঁ। শোনো, বাচ্চা দুটোকে দেখে না আমার খুব কষ্ট হয়। শহীদ এখন একটা বিয়ে করে ফেলতে পারে। হ্যাঁ আমরা বলি তো, কিন্তু উনি কল্পকথার কথা চিন্তা করে মানে আর এগুলো তো একদম মাথায় আনেন না। হ্যাঁ তোমার কথা ঠিক। আজকাল যে দিন পড়েছে, যে মেয়ে আসবে সে আবার বাচ্চা দুটোকে কিভাবে নেবে কে জানে। হ্যাঁ তবে আঙ্কেল মানে এটা আসলে ঠিক আজকালকার ব্যাপার না, এটা আগেও ছিল। কারণ আরেকজনের বাচ্চাকে নিজের বাচ্চার মতন করে নেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। এই জন্য মানুষকে কেবল মানুষ হিসেবে নেওয়া উচিত, আপন পর ভাবা ঠিক না। জি জি জি। তো আঙ্কেল আমি যাই তাহলে এখন। আর মানে নিচে কল্পর কথা আছে তো, ওদেরকে ম্যানেজ করা খুব মুশকিল। দিঠি খুব ভালো পারে এটা মানে। ও আচ্ছা ঠিক আছে, দেখো। তোমার নামই তাহলে সুবহান? জি সুবহান। বাড়ি কই? কিশোরগঞ্জ। তুমি কি কি কাজ পারো? ভাত রাঁধতে পারবাম, কাপড় ধুইতে পারবাম, আর ঘর মুছতে পারবাম। আচ্ছা, আর এই দুটো বাচ্চা কিনে খেলতে পারবে না? আমরা তো বাচ্চা না। না 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 না, ওরা তো বাচ্চা না, ওরা তো বুড়ো বুড়ি। এই দুটো বুড়ো বুড়ি কিনে খেলতে পারবে না? আমরা তো বুড়ো বুড়িও না। তাহলে কি তোরা কি? আমরা বড়। বড় বড়। এই দুটো বড় কিনে খেলতে পারবে না? হ্যাঁ পারবো। হ্যাঁ তুমি আমার চেয়ে একটু বড়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হলো না না, আমি তোমার এত বড়। হ্যাঁ ঠিক আছে, এত বড়। এখনই মাপযোগ শুরু হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন ওদের সাথে খেলতে যাও, ওদেরকে নিয়ে যাও খেলতে। আসেন আপা। ওকে আপা বলতে হবে না, ওর নাম ধরে ডাকলেই হবে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম কথা, আর ও আমার ছোট ভাই কল্প। ও সুবহান, তুমি এখানে বসো।
দেখো ছিঁড়ে কি করলা। তো সুবহান, তোমাদের বাড়িতে কে কে আছে? মায়ে থাকে, বাপে থাকে, আর ছোট ছোট দুইটা বোন থাকে। বোন 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 না বোন, ওদের ভাষায় এটা বোন বলে। আপনাকে মায়া কই থাকে? আমাদের মা বিদেশে থাকে, জাপানে না আমেরিকায়। ও, আমগো মা বাইর থাকে। আমাদের মা মাঝে মাঝে আসে, আবার আমরাও যাই। আমেরিকায় যাই। না না না, জাপানে। জাপানে। ও, আমিও যাই। কোথায়? জাপানে, আমেরিকায়, ভুটানে। মিথ্যাটা বললো না, মিথ্যাটা বললে রাস্তে ফকিরের মতো তোমার হাত কেঁপে পেকে ভিক্ষা করবা, ভিক্ষা করে চাঁদা চাইবা। হ্যাঁ, আমি তো গরিব মানুষ, মিথ্যা কথা গেলে অসুবিধা নেই। কেন? কাজ করে খাই তো, দুই একটা মিথ্যা কথা কইতে হয়। যেমন ধরেন, আপনি এক বাসায় কাজ করেন, হাতেতে পড়ে একটা গ্লাস ভেঙে গেছে। আপনি যদি সত্যি কথা কন, আপনার বেতনের থেকে টাকা কেটে রাখবো, আর মিথ্যা কথা বললে বাঁচা গেলেন। সেই জন্য দুই একটা মিথ্যা কথা কইতে হয়। এই বাসায় মিথ্যা বলবে না, সত্যি বললে কিচ্ছু হবে না, কেউ বকবে না। আমাদের বাসায় মিথ্যা কথা বললে কিছু হবে না, ক্লাস ভাঙলে কিছু হবে না। তুমি মিথ্যা কথা বলবে না, সত্যি কথা বললো। আমার আপু অনেক ভালো। ও, তাহলে ঠিক আছে, কমু। কি বলবা? সত্যি কথা।